পরিসীমার সাথে আপনাদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই অনুষ্ঠান। এই তারুণ্য নির্ভরতা নিয়ে কিন্তু জিয়া রহমান সাহেব তার যাত্রা শুরু করেছেন। তার প্রধান উদ্দেশ্যটা ছিল কি জানো, যে বাংলাদেশটাকে চেনানো। যে প্রাকৃতিক কারণে যদি তার ফসল কিংবা তার মুরগি বা তার মাছ যদি মারা যায়, তাহলে রাষ্ট্র তার পাশে আছে। একটা কৃষকের কাছে বেশি কিছু চায়। বিএনপি একটা অত্যন্ত উচ্চাভিলাষী প্ল্যান দিয়েছে, জানেন তো, 1 কোটি কর্মসংস্থান। তার ক্ষুদ্র একটা অংশ কিন্তু ক্রীড়া। ক্রীড়া কি শুধু চয়েস, খেলাধুলার চয়েস? তা তো না। আমরা ধরে নেই পেলে জন্মাবে শুধু ব্রাজিলে। কেন? আমরা কোন দিকে পিছিয়ে? এই বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মাশরাফি, মুস্তাফিজ, যদিও তারা রাজনৈতিক কারণে পরবর্তীতে নানা সমালোচনায় পড়েছেন, সেটা ভিন্ন ইস্যু। ক্রিকেটার হিসেবে তাদের স্থান কোথায়? স্বপ্ন দেখতে পারতে হবে। আমরা এমন একটা দেশ, যে দেশের 54টা অভিন্ন নদীর উৎসমুখ ভারতে। কি আছে? ড্যাম আর ব্যারেজ। আমরা লক আজীবন এখন থাকবো? আমরা তো হিমালয় পাবো না। হিমালয় পাবো না, কিন্তু সলিউশন করতে হবে তো। পাল্টা ব্যারেজ লাগবে, পাল্টা ড্যাম লাগবে। ওই প্ল্যানটাও আছে, কিন্তু ওই প্ল্যানটাও আছে যে আমাদের পানি আমরা বুঝে নিব। অর্থনীতির আকার কত কেউ বলতে পারো? এটা উঠেছিল প্রায় 470 মিলিয়ন ডলারের মতো, সেটা কমেছে দুর্নীতির কারণে, কমে 437 মিলিয়ন ডলার এসছে। তাহলে অর্থনীতি কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে? আচ্ছা, অর্থনীতির আকার যদি বাড়ানো না যায়, তাহলে তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে? গঙ্গাচড়ার দারিদ্রতা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরের দারিদ্রতা কমবে? তিস্তাবাদ বা ব্যারেজ তৈরি করা যাবে, বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে? সেজন্য বিএনপির প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে বর্তমান অর্থনীতি, সেটাকে আকারটাকে বাড়িয়ে 2034 সালের মধ্যে এটাকে ট্রিলিয়ন ডলার ইকোনমিতে নিয়ে যাওয়া। একটা ছোট্ট অনুরোধ, আমি খুব খোলাখুলি বলি, আর তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কেন এই মঞ্চে এসে কথা বলছেন। আমি যে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি, যে কষ্ট করে উত্তরবঙ্গ থেকে ঢাকা যেতে হয়েছে যে ট্রেনে চড়ে, আসলে সত্যি চাই না যে ওই ট্রেনে তোমরা উঠো। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে মেধাবী সন্তানরা এখানে সম্ভবত বসে আছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা পলিটিক্যাল প্রোগ্রাম হলে দেখবে যে সব বসে থাকে পলিটিক্যাল লিডাররা, এবং তারা বক্তব্য দেয়। আপনি কেউ বক্তব্য দিয়েছে? তোমরা যাদেরকে চেনো তারা দেখো ডান দিকে বসে আছে। এইটাই বিএনপির রাজনীতির গুণগত পরিবর্তন। এবং আমরা যেটা করতে চাই যে তোমাদের শুধু যারা এখানে আজকে উপস্থিত আছো, তারা নিশ্চয়ই এখানে সীমাবদ্ধ থাকবে না। তোমাদের ফেসবুকে ফিজিক্যালি কথাগুলো তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে জানাও। এবং এবারের নির্বাচনে আমাদের শপথ হোক যে আমরা পরিবর্তন আনবো এবং রংপুরের ভাগ্যেও পরিবর্তন আনবো।